أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم قرآن مقبند رجل اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله সবাই ডাক দেন কারো মুখ বন্ধ রাখেন না ভাই আল্লাহর দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন সবাই জোরে জোরে ডাক দেন যুবকরা মুরব্বীরা আল্লাহ চাইছে আপনারা মার দিবেন সবাই ডাক দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দিকের একটা আওয়াজ কেন লাগে হ্যাঁ এটা ঘুরে যাবে এটা কথা বলে রিপিট করে কথাটা এটা ঘুরে দেন আর এই দুইটা সাউন্ড বাড়াবেন
لا إله إلا الله 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 محمد رسول الله إلا 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ নূরে মদিনা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা ইহতিরামুল হক কাসিমি পীর সাহেব উজানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আপনার আমার সকলেরই মুরব্বী আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ
মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই রাত্র পর্যন্ত এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসায় রাখছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করছেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত উলামায়ে কেরাম অত্যন্ত মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমার পরেও উজানির হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময় দ্বীনি কিছু নসিহত, যেগুলো আপনাদেরও প্রয়োজন, আমারও প্রয়োজন। আমরা দিলে দিলে মাওলার কাছে দোয়া করি, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ए खाक अपने फितरत में है, ना नारी है ना नूरी। এই দুনিয়ার জমিনের উপরে যার আমল যত ভালো, জমিনের নিচে গেলেও তার অবস্থান তত ভালো। দুনিয়ার জমিনের উপরে যার আমলের অবস্থা ভালো না, দুনিয়ার জমিনের নিচে গেলেও তার অবস্থা ভালো হবে না। কি বলেন, কথা ঠিক না? আমরা একটু চাইবা যাইবা বসলে ভালো হতো। এই ফাঁকা ফাঁকা বসলে তো আসলে শীতও বেশি করে, মহাব্বতও কম হয়, পয়গম্বরের সুন্নত বাস্তবায়ন হয় না। মজলিসের মধ্যে একে অপরের সঙ্গে একটু লাইগা বসলে মজলিসের আদব রক্ষা হয়, পয়গম্বরের সুন্নতও জিন্দা হয় এবং প্রত্যেকের মধ্যে একটা মহাব্বত পয়দা হয়। আসেন না, একটু কষ্ট করে সামনের দিকে আইসা বলেন, আসেন একটু সামনের দিকে আইসা করে একটু জায়গাটা পুরো করে মিলে জিলে বসেন। তাইলে শীতের দিন যত গায়ে লাইগা বসা যায় ততই শীতও কম করে, আরাম লাগে, আল্লাহও খুশি হয়, তার নবীও খুশি হয়। এই যে সামনে আসার জন্য কেউ 1 হাত আগাইছেন, কেউ 1.5 হাত আগাইছেন, কেউ 2 হাত আগাইছেন, কেউ বেশি আগাইছেন, যতটুকু রাস্তা, যতটুকু জায়গা আপনি আগায়ার সামনে মিলে বসছেন, আল্লাহ তাআলা জান্নাতের দিকে আপনাকে এতটুকু রাস্তা আগাই দিয়েছেন। কারণ পয়গম্বরের একটা সুন্নতের অনেক দাম। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন কিয়ামতের আগে এমন এক জমানা আসবে, যে জমানায় জ্বলন্ত কয়লা বা আংরা হাতে রাখা যত বড় কঠিন, তার চাইতেও আরো বেশি কঠিন হবে মুসলমানের ঈমান রক্ষা করা। কি বলেন, কথা ঠিক না? ঈমান তো পাঞ্জাবির নাম না, ঈমান তো টুপির নাম না, ঈমানদারির নাম না, ঈমান তো সুন্দর কণ্ঠে বয়ানের নাম না, ঈমান তালাওয়াতের নাম না। ঈমান তো অন্তরের জিনিস, ভিতরের জিনিস। নবীজি আরো কি বলছেন? নবীজি বলছেন এমন এক জমানা আসবে যখন তোমরা দেখবা সকালবেলা লোকটা মুমিন মুসলমান, সন্ধ্যার সময় লোকটা কাফের। সন্ধ্যার সময় দেখবা লোকটা মুমিন ইমানদার মুসলমান, সকালবেলা দেখবা লোকটা কাফের। অর্থাৎ কাফের হওয়ার জন্য যে আলামতগুলো লাগে, এই আলামতগুলো তার মধ্যে বিদ্যমান থাকবে। এই জন্য বড়ই কঠিন সময় আমাদের মধ্যে আসছে। আমরা দুনিয়ার প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি।
কিয়ামতের ছোট ছোট আলামতগুলো সব হয়ে গেছে, বড় বড় আলামতের মধ্যেও কয়েকটা সংগঠিত হয়ে গেছে। কি বলেন, কথা ঠিক না? কয়েকদিন আগে একটা লারা দিছিল তো মনে হয় আমাদেরকে, কি বলেন? কি দেয় নাই? কি আপনাকে শীত বেশি নাকি কষ্ট হইতেছে বেশি? আল্লাহ তাআলা মাঝে মধ্যে একটু লারা দেয়, বান্দা হুশ হ। কিন্তু বান্দা এত না ফরমান, আমি দেখছি ওই দিন এত মারাত্মক ভূমিকম্প হইল, সবার শরীরে জাগা লেগে গেছে। অনেক মুরব্বীরা বলছে যে আমগর বয়সে এমন ভূমিকম্প দেখি নাই। অথচ ওই দিন জুমার দিন ছিল, শুক্রবার দিন ছিল। যারা বলছে ওই মানুষগুলোর মধ্যেই অনেকে ওই দিনের জুমার নামাজও পড়েনি। এত নিমক হারাম আর এত নিষ্ঠুর আর এত খারাপ অবস্থানে আমরা পৌঁছে গেছি। আমাদের চেহারা সুন্দর, স্বাস্থ্য ভালো, জবান ভালো, কথাও সুন্দর, শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে, অর্থ সম্পদও আছে, জায়গা জমিনও আছে, মান সম্মানও আছে, কিন্তু ঈমানের বেলায়, আমলের বেলায় আমরা এত দুর্বল পয়েন্টে আছি যা কোনো সীমা নাই, সংখ্যা নাই। আর এই ওয়াজ মাহফিলগুলো দেওয়া হয় কেন? শুধুমাত্র ঈমান আমলকে শিখার জন্য, মজবুত করার জন্য। দ্বীনের আলোচনা, ঈমানের আলোচনা যত বেশি করা হয় তত বান্দার ঈমান মজবুত হয়, যত বেশি করা হয় তত ঈমান মজবুত হয়। এই জন্য দাওয়াত ও তাবলীগের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে 3 দিনের সময় দিলে প্রতিদিনই ঈমানের আলোচনা আছে। কি বলেন নাই? হ্যাঁ, প্রতিদিনই আছে। হালকা জিকির মাসিক ইজতেমাত যাবেন, সেখানেও ঈমানের আলোচনা আছে। আলেমদের কাছে যাবেন, সেখানেও ঈমানের আলোচনা আছে। নেককার আল্লাহ ওয়ালাদের কাছে যত বেশি যাওয়া যায় তত বেশি ঈমানের আলোচনা শোনা যায়, তত বেশি আমাদের ঈমান বৃদ্ধি হয়। আর আমাদের ঈমান যেন বৃদ্ধি হতে না পারে, এই জন্য কাফের, বেঈমান, মুশরিকরা এবং তাদের অনুসারীরা, কিছু মুসলমান মুনাফিকও আছে তাদের অনুসারী, এরা সব সময় আলেমদের বিরুদ্ধে, আলেমদের থেকে যেন জনগণ দূরে থাকে সেই রকম কথাবার্তা সব সময় বলা শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইও মনে রাখবেন, আসছি দুনিয়াতে একা, আমার সঙ্গে কেউ আসে নাই। দুনিয়াতে আসার সময়টা ভালো। কেমন ভালো? আপনার জন্মের পরে বাবা খুশি হয়, মা খুশি হয়, ভাই খুশি হয়, দাদা দাদি খুশি হয়, নানা নানি খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়। কিন্তু মৃত্যুর সময় কি বলেন? হ্যাঁ, মৃত্যুর সময় কি কেউ খুশি হয়? হ্যাঁ, কেউ খুশি হয় না। মৃত্যুর সময় সবার মনের মধ্যে একটা কষ্ট থাকে, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, চলে গেল। এই হলো অবস্থা। আশাটা বড় ভালো, তো যাওয়াটা বড় বিপজ্জনক। যদি আপনার জীবন আর আপনার চরিত্র যদি ওই রকম তৈরি করতে পারেন, তো মরণে আপনি হাসবেন। মানুষ যদিও কাঁদে, কিন্তু আপনি হাসবেন। আর যদি আপনার অবস্থা যদি ওই রকম তৈরি করতে না পারেন, তাহলে আপনি তো, মানুষ তো হাসবে কেন? সন্ত্রাসীরা মৃত্যু হইলে অনেকে হাসে। কি বলেন, কথা ঠিক না? বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এলাকার মধ্যে যারা একটু প্রভাবশালী মানুষের উপরে জুলুম করে, জায়গা জমিন জুলুম করে নেয়, এই জাতীয় মানুষ মারা গেলে কিছু না কিছু মানুষ খুশি হয়। কিন্তু আপনার জীবনটা যদি সুন্দর আর পবিত্র ভালো করতে পারেন, তাহলে মরণের সময় ওই সব মানুষগুলো কাঁদবে, কিন্তু আপনার জবানে হাসি হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর যদি আপনার অবস্থা ভালো না হয়, অনেক মানুষ হাসবে আর আপনি মরণের সময় কাঁদবেন, কঠিনের চেয়ে কঠিন কাঁদবেন। এই জন্য বুজুর্গানে দিন বলেন, জমিনের উপরেই মানুষ জান্নাতি না জাহান্নামী বিবেচনা করা যায়। কারণ জমিনের উপরে যে যত ভালো চলে, জমিনের নিচে গেলেও তার অবস্থা ভালো হবে। পরিষ্কার মনে রাখবেন ভাই, বুঝ শক্তি কোনটা ঠান্ডা আর কোনটা গরম, এই বুঝ শক্তিটা কোনটা মিষ্টি আর কোনটা চুকা, এই বুঝার মতো শক্তি
কোন কথাটাই আপনাকে অ্যাকশন করে, কোনটা আপনার নরম করে, এই বিষয়টা বুঝার শক্তি আল্লাহ তাআলা জন্মগত ভাবেই মানুষকে দিয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা আল্লাহ কোনো জানোয়ারকে দেয় নাই। জানোয়ার গরম ঠান্ডা অনুভব করতে পারে না। জানোয়ার টক আর মিষ্টিরা বুঝে না। জানোয়ার নিজের গাছ আর পরের গাছ চিনে না। জানোয়ার শুধু খায় আর বাঁচে। আর মানুষকে আল্লাহ খাওয়া আর বাঁচার জন্য পাঠাই নাই। মানুষকে আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর গোলামি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনটা ভালো আর কোনটা মন্দ এই বিবেক বিবেচনা করার মতো যোগ্যতা এটা দাওরা পাস করা লাগে না, এটা এমএ পাস করা লাগে না, এটা মাস্টার্স কমপ্লিট করা লাগে না। একটা মূর্খের চেয়ে মূর্খটাও সে ভালো মন্দ কিছু না কিছু বুঝে না। জোরে বলেন, কি বলেন, বুঝে কি বুঝে না? এটা আল্লাহ জন্মগত ভাবে দিয়ে দিচ্ছেন। এখন এই বুঝ শক্তিটা আপনি কোন পথে চালাবেন, কোন পথটা ভালো কোন পথটা মন্দ, এইটা সঠিক নির্ণয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন না জোরে আলহামদুলিল্লাহ। এই যারা আলহামদুলিল্লাহ বলছেন আপনাদের জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ হয়ে গেছে। এই যারা এখন বলছেন এদের জন্য আরেকটা গাছ হয়েছে। এখন যারা বলছেন তাদের জন্য আরেকটা গাছ হয়েছে। যতবার বলবেন, এই মজলিসে তো অনেকে বলেন নাই, কি কথা ঠিক না? অনেকেই বলেন নাই। যারা বলেন নাই মজলিসে বৈশাও জান্নাতের একটা গাছ আমলনামায় বসাইতে পারেন নাই। কোরআনুল কারীম আল্লাহ পাকের 30 পারা কালাম। আপনারা জানেন এই কোরআনুল কারীম কার কালাম? সবাই যেমন কথা বলেন নাকি চা চো খাওয়াই লং লাগবো নাকি? সবাই মুখ খুলে বলেন কার কালাম? আরো জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কার কালাম? এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে তো আপনাদেরকে ধারণা আসেনি? দুই একটা হ্যাঁ মাঝে মধ্যে আছে, সন্দেহ নাই, লারাইবাফি সন্দেহ নাই। ভুল থাকবে তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল হয়েছে প্রায় ১,৫০০ বছর আগে। কত বছর আগে? প্রায় ১,৫০০ বছর আগে। এই প্রায় ১,৫০০ বছরের ভিতরে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত শিক্ষিত, কত পণ্ডিত, কত রকমের মানুষ দুনিয়াতে আসছে গেছে। আজ পর্যন্ত আল্লাহ পাকের কালামের মধ্যে একটা ভুল বাইর করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হয় নাই। কি বলেন, কথা ঠিক হইছে? এখন আপনারা দেখেন তো, আমেরিকা বলেন, জাপান বলেন, চীন বলেন, অস্ট্রেলিয়া বলেন, লন্ডন বলেন, যারা যাদের প্রশংসা আপনারা করেন, বাংলাদেশে কত বড় বড় বৈজ্ঞানিক আর দার্শনিক আছে। আজ পর্যন্ত আল্লাহ পাকের কালাম ব্যতীত আর একটা কিতাব বা একটা বইয়ের নাম আপনারা জানা থাকলে আমাকে জানাবেন। আমি জানি না যে এরপরে আর এমন একটা কিতাব আছে, যে একটা বই আছে যার মধ্যে কোনো ভুল নাই, এমন কোন কিতাব কি দুনিয়াতে আর কেউ আবিষ্কার করতে পারছে? আপনাদের কি ধারণা পারছে? কিয়ামত পর্যন্ত কথা বলেন পারবে না। কেন? দুনিয়ার মানুষের বানানো কিতাব অস্থায়ী, বরঞ্চ যত বই আর যত কিতাব মানুষে লিখছে, প্রত্যেকটা বইয়ের শুরুতে, কিতাবের শুরুতে লেখা আছে আমার দুটি কথা, যদি আমার বই লিখতে গিয়া যদি ভুল হয় আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করে দিব। কিন্তু আল্লাহ তাআলা তার কিতাব পাঠাইয়া কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলছেন লা রাইবা ফি, আমি এমন এক কিতাব পাঠাইছি যার মধ্যে ভুল আছে তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। এই কিতাবের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। কোরআন শরীফ। জোরে বলেন, সবাই জোরে বলেন, কি নাম?
আজকে আমরা সেই কোরআনের মাহফিলে বসছি, ঠিক না ভাই? যারা বলেন এই কোরআনুল কারীমকে ষড়যন্ত্র করার বহু মানুষ দুনিয়াতে আসছে, কিন্তু কেউ পারেনি। বহুত মানুষ বহুত আয়াতের মধ্যে ভুল ধরছে, বহুত আয়াত সংশোধন করার চেষ্টা করছে, বহুত মানুষ কোরআনুল কারীমকে অবমাননা করার ব্যাপারেও চেষ্টা করছে, কিন্তু যে যত বেশি অবমাননা করছে সে দুনিয়াতে তত বেশি লাঞ্ছিত হয়েছে। কি কথা ঠিক না? আর যারা কোরআনুল কারীমকে বুকে লাগাইছে, চুমা দিছে, মায়া করছে, সম্মান করছে, ইজ্জত করছে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করছেন। এই কোরআনুল কারীম যখন দুনিয়াতে নাজিল হইল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নবীর কি মহব্বত আমগো। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয়, দেখি আমরা জানি না? কথা বলেন না কেন? জানি না, কিন্তু এরপরে আমাদেরকে বইলা দিতে হয় দুরূদ শরীফ। এই কই যাও, যাও কোথায়, বসো বসো। এটা কি উরুস পাইছো? এটা কি মোবিল হইছ? আইবা যাইবা দৌড় ফরবাই, নাইস গান এটা। সুন্দর করে বসে থাকো, ঘুমে ধরলে ঘুমায় যাবে, দুষ্টমি করবো না। আল্লাহর নবী বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোরআনুল কারীম নাজিল হইছে তখন আমার নবী মসজিদে নববীতে বসে আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায় দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আগের জামানার নবীদের কাছে আপনি কিতাব পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন। আল্লাহ, আমার উপরে আপনি যে কিতাব নাজিল করছেন, আগের জামানার নবীরা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কিতাবও ভেজাল হয়ে গেছে। আগের জবুর এখন আর নাই, আগের তৌরাত এখন আর নাই, আগের ইনজিল কিতাব এখন আর নাই, এগুলো সব বাজেয়াপ্ত হয়েছে। কেন? নবীরা চলে যাওয়ার পরে পণ্ডিতরা, কিছু শিক্ষিত লোকেরা, কিছু বেশি বুঝনেওয়ালারা আইসা কিতাবের ভিতর থেকে কিছু কাটছে, কিছু ছাড়ছে, কিছু ঢুকাইছে। এই কারণে আল্লাহর পাঠানো ইনজিল এখন আর দুনিয়াতে নাই, আল্লাহর পাঠানো সেই তৌরাত কিতাব এখন আর দুনিয়াতে নাই, আল্লাহ পাকের পাঠানো সেই ইনজিল কিতাব, জবুর কিতাব এখন আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমিও তো চিরদিন থাকবো না, আমিও তো তুমি ডাক দিলে চলে যেতে হবে, কিন্তু আল্লাহ এই কোরআনুল কারীম তো থাকবে, এরপরে তো আর কোনো কিতাবও পাঠাইবা না, আর কোনো নবীও পাঠাইবা না। আল্লাহ, না জানি কোন দুষ্কৃতিকারীরা, কোন সন্ত্রাসীরা, কোন শিক্ষিত পণ্ডিতরা আইসা কোরআনুল কারীমের ভিতর থেকে না জানি কোন আয়াত, না জানি কোন শব্দ, না জানি কোনো কিছু করে ফেলে, তো তোমার আসল কোরআন তো আর থাকবে না। আল্লাহ কোরআনুল কারীম কে দেখে রাখবে, কে দেখবে, কে তার ব্যবস্থা করবে, কে কার হেফাজত করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি চমৎকার দোয়া করছেন। আমার নবীর চোখের পানি যখন চোখ থেকে বের হইতেন, আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে যেত। পয়গম্বরী দোয়া করার সময় তার চোখ থেকে পানি বের হয়ে গেছিল। এমন সময় আল্লাহ পাক তার জিবরাইল দিয়া পাঠাইলেন, যাও আমার নবীর কাছে সুসংবাদ দিয়ে আসো। জিবরাইল আসলেন, আমার নবীর শুনাইলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কোনো চিন্তা করবেন না, কোরআনুল কারীম নাজিল করছি আমি আল্লাহ। কোরআনুল কারীম নাজিল করছেন কে? সবাই জোরে বলেন না ভাই, কষ্ট হইতেছেন, জোরে বলেন, কে নাজিল করছেন? পয়গম্বর আপনি চিন্তা করবেন না, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করব আমি আল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে যখন কোরআনুল কারীমের হেফাজতের জিম্মাদারি আছে,
এই কারণে কোন কাফের বেঈমান মুশরিক দার্শনিক জ্ঞানী পণ্ডিতরা আইসা দুনিয়ার সব কাজে ভুল ভ্রান্তি আবিষ্কার করতে পারে বটে, কিন্তু আল্লাহর কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কারণ এই কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? ভাই গো, আল্লাহ পাকের কাছে জিম্মাদারি, কোরআনের হেফাজতের জিম্মাদারি। এই আয়াতে কারিমা শোনার পরে আমার নবী খুশি হইছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবী মসজিদে নববী থেকে বের হইয়া ডানে বামে মুখ ফিরাইয়া ডাকতেছিলেন, এ মদিনার মুসলমানেরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি মসজিদে নববীতে আসো। আমার নবীর ঘোষণা শোনার সাথে সাথে যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় তার কাজ রাইখা পয়গম্বর ডাক দিছে, আল্লাহু আকবার। আমার নবীর ডাক তো অনেক আমাদের দেশের পীরের ডাকের মতো না। আমরা তো অনেক মুরিদ এমন আছি, পীর রাজনীতি করে দেখা পীরের মুরিদ হই থাকি না, ঠিক না ঠিক? পীরের কথায় ভোট দিতে রাজি না, শুধু নিজের চিন্তায় নিজের পণ্ডিতির মধ্যে চলে। পয়গম্বর তো এমন ছিলেন না। আমার নবী যখন ডাক দিছে, ডাক দিতেন, ওই ডাক দেওয়ার আওয়াজ যাদের কানে পড়ছে প্রত্যেকটা মানুষ ওই অবস্থাতে কাজ রাইখা দৌড়াইয়া মসজিদে নববীতে হাজির হইছে। কারণ ডাকটা এত দামি ডাক, পয়গম্বরের জবানের ডাক। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে হাজির হলেন। আমার নবীজি মিম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, আমি খুব চিন্তিত ছিলাম, আমি খুব চিন্তিত অবস্থায় সময় কাটতেছিল। কোরআনুল কারীম নাজিল করছেন আমার আল্লাহ, তৌরাত নাজিল করছিলেন আমার আল্লাহ, জবুর নাজিল করছিলেন আমার আল্লাহ, ইনজিল কিতাব নাজিল করছিলেন আমার আল্লাহ। কিন্তু সেই কিতাবগুলো এখন আর নাই। আল্লাহর পাঠানো কিতাব এখন আর দুনিয়ার জমিনে নাই। ও সাহাবায়ে কেরামরা, আমি বড় চিন্তায় ছিলাম, আমার কোরআনুল কারীমের অবস্থা জানি কি হয়। একদিন তো তোমরাও থাকবা না, আমিও থাকবো না, না জানি কোরআনুল কারীমের মধ্যে কোন রকমের ভেজাল ঢুকায়া ফেলায়। কিন্তু শোনো রে সাহাবীরা, এইমাত্র জিবরাইল আইসা আমাকে সুসংবাদ শোনায় দিয়ে গেছে, কোরআন নাজিল করছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজত করবেন আমার আল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও খুশি। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, তোমরা আমার কথা খেয়াল করিয়া শোনো। কি গো নবী? বলে, শোনো, আমি নবী তোমাদেরকে শুনাইতেছি, শোনো। কোরআনুল কারীম আল্লাহ নাজিল করছেন, আল্লাহ হেফাজত করবেন। আমি নবী তোমাদেরকে শুনাই, আমি নবী তোমাদেরকে বলতেছি। আপনারা বলেন তো, আমার নবীর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? হ্যাঁ, কোন সন্দেহ আছে নাকি আমার নবীর কথার মধ্যে? দুনিয়ার সবার কথার মধ্যে বেজাল আছে, কিন্তু আপনার আমার নবী পয়গম্বরের কথায় কোনো বেজাল নাই। আল্লাহর নবী বলেন, শোনো সাহাবীরা, আমি তোমাদেরকে শুনাইতেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহর যে কোনো বান্দা, আমার উম্মত যে কোনো উম্মত, নারী হোক আর পুরুষ হোক, আমার কোন উম্মত যদি আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে যদি লাইগা থাকে, ব্যক্তি জীবনে লাগে, পারিবারিক জীবনে লাগে, সামাজিক জীবনে লাগে, রাজনৈতিক জীবনে লাগে, পরামর্শ দিয়া লাগে, টাকা পয়সা দিয়া লাগে, চিন্তা চেতনা দিয়া লাগে, কোরআনুল কারীমকে বুকে লাগাইয়া লাগে, চুমা দিয়া লাগে, মায়া করে লাগে, তালাওয়াত করে লাগে, অর্থাৎ আল্লাহর কালামের হেফাজতের জন্য বান্দা যেই দিক থেকে যেইভাবে মেহনত করবে, যেইভাবে লেগে যাবে, আমি নবী তোমাদেরকে সুসংবাদ শোনাইলাম, আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করবে, কোরআনের হেফাজতকারীকে আমার আল্লাহ নিজের হাতে হেফাজত করবে। আল্লাহর নবীর এই কথা সত্য না মিথ্যা? আপনাদের কি ধারণা সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের হেফাজত আল্লাহ তাআলা কত ভাবে যে করতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কত রকমের হেফাজত করতেছে যে বান্দার কোনো কল্পনায় ধরে না, বান্দার চিন্তায়ও ধরে না।
আল্লাহ কালামে পাকরে কিভাবে হেফাজত করে দেখেন। ওই গত 2 বছর আগে মনে হয় ময়মনসিংহে এক মাহফিলে 18 জন ছাত্র কোরআনের হাফেজ, আল্লাহু আকবার বলেন, আব্দুর রহমান হাফিজ হুজুর ছিলেন সেখানে মুরব্বী। তিনি পাগড়ি পরাইতেছেন, একের পর এক পাগড়ি পরাইতেছেন। সর্বশেষে ছোট্ট একটা সন্তান নিয়ে আসছে তাকে মাথায় পাগড়ি দেওয়ার জন্য। জিজ্ঞাসা করে, এই ছোট বাচ্চা কেন পাগড়ি নিবে? আনন্দের কারণে নাকি? হাফেজ সাহেব বলে, না, এই ছোট্ট সন্তানটাও 30 পারা কোরআনের হাফেজ। হাজার হাজার মানুষ আশ্চর্য হয়ে রয়েছে। আব্দুর রহমান হাফিজ হুজুর বলেন, এই ছেলেটার বয়স কত? বলে, ছেলেটার বয়স হলো মাত্র 6 বছর 8 মাস। এই 6 বছর 8 মাসের বাচ্চা, তার এই সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম ঢুকাইয়া দিলেন কে? গত কয়েক বছর আগে নেত্রকোনা মোহনগঞ্জ শহরের মধ্যে আগুন লাগছে। এক মার্কেটের মধ্যে 100 করে দোকানের মধ্যে আগুন লাগছে। আগুন লাগে সব দোকানপাট পুইরা ছারখার হয়ে গেছে। মার্কেটের ভিতরে 2টা লাইব্রেরি ছিল। এই লাইব্রেরি তো পোড়ার কথা আগে, কারণ এর মধ্যে সব পোড়ার জিনিসই, সব খাতাপত্র, সব বই পুস্তক, এইগুলো সব আগুন দা পুইরা, দরজা পুইরা একেবারে ছাই হইয়া পড়িয়া রইছে। পরের দিন সকালবেলা যখন এলাকার লোকজন গেছে ছাইগুলো পরিষ্কার করবে, আগুন নিভছে, আগুন ঠান্ডা হইছে, ছাই পরিষ্কার করতেছে। এই ছাই পরিষ্কার করতে যাইয়া দেখে এই কালো ছাইয়ের নিচে আল্লাহ পাকের কালাম অক্ষত অবস্থায় পড়ে রইছে। আরে কোরআনুল কারীমের আগুন লাগার কারণে পাতা কালা হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এই ছাইয়ের নিচে কোরআনুল কারীম যার করে যা ছিল এমন ভাবে পড়িয়া রইছে, একটা পাতা পর্যন্ত কালো হয় নাই। অক্ষর তো পূর্বে দূরের কথা, এত বিকট আগুনের ভিতরে এই কোরআনুল কারীমকে হেফাজত করলেন কে? ভাইরা, আল্লাহ পাকের কালাম আল্লাহ হেফাজত করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা মনে রাখেন, এটা মাথার মধ্যে ঢুকায়েন। আরেকটা জিনিস ঢুকায়েন, আমার নবী বলছে যারা কোরআনের হেফাজত করে এদেরকে হেফাজত করবে কে? একটু জোরে সবাই মুখ খুলে বলেন, মুখটা বইরা বলেন কে? আল্লাহ হেফাজত করবেন। মনে রাখেন, আপনি যদি 10,000 টাকা বাড়িতে নিয়ে রাখেন, 2,000 টাকা নিয়ে রাখেন, স্বর্ণ নিয়ে গয়না নিয়ে ঘরের ভিতরে রাখেন, যাই কিছু রাখেন না কেন, আপনার ঘরে রাখার পরে আপনার স্ত্রী এইটা হেফাজত করার জিম্মাদারি তার আছে না নাই? কোরআনুল কারীম যার সিনার মধ্যে আছে, পয়গম্বর বলেন আল্লাহ তার সিনাকে জিন্দা বানায় রাখেন। সুবহানাল্লাহ। আমরা পুরুষের মাদ্রাসার অভাব নাই। পুরুষের মাদ্রাসায় পুরুষরা কোরআনুল কারীম শিখে, অথচ মহিলাদেরও আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিক্ষার দরকার আছে না নাই? বরঞ্চ পুরুষের চাইতে তাদের বেশি দরকার, ঠিক না ঠিক? কারণ ছোট্টবেলা বাচ্চাকে মা বেশি শিখায় না বাবা বেশি শিখায়? কথা বলেন না কেন? কে বেশি শিখায়? ছোট্টবেলা মা তার বাচ্চাকে বেশি শিখায়, কিন্তু মার তেলাওয়াত যদি শুদ্ধ না হয় বাচ্চাকেও শুদ্ধ শিখাইতে পারবে না। মার তেলাওয়াত যদি শুদ্ধ হয় বাচ্চারাও শুদ্ধ করে শিখাইতে পারবে, ঠিক না ঠিক? যে নারীর কাছে কালামে পাক তেলাওয়াত শুদ্ধ আছে, আমি তো মহিলা মাদ্রাসা চালাই, আমি দেখছি আমাদের দেশে শতকরা বর্তমান জমানায় শতকরা প্রায় 90% বেশি মুসলমান নারীরা ঘরের ভিতরে বসবাস করে, অথচ আল্লাহর কালাম শুদ্ধ করে পড়তে পারে না। 90%-এরও বেশি মহিলা শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক না বেরিয়ে জোরে বলেন? আর 190% তো পড়তে পারে না, শুদ্ধ করে পারে না। তালাশ করিয়া দেখেন, শতকরা বর্তমান জমানায় বাংলাদেশে শতকরা প্রায় 60%-এর বেশি মহিলা হবে যারা আল্লাহর কালামেই পড়তে পারে না।
ঠিক না ঠিক? আল্লাহর কালামের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করে না। কিছু কিছু মহিলারা, কিছু কিছু গার্জিয়ানেরা ছোটবেলায় মক্তবে পাঠাইছে, মক্তবে 1 ঘন্টা পড়ছে, কি পড়ছে না পড়ছে, আইছে আর গেছে, আই জবর আবাই জবর বা পড়াইয়া, কত ডাক ডোল পড়াইয়া, বছর 2 বছর 3 বছর পার হইছে, কোরআন শরীফ 40 খতম দিছে, অথচ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার ক্ষমতা হয় না। ঠিক না ঠিক ভাই? কেন? কারণটা কি? কোরআন শরীফ শুদ্ধ করে যে ব্যক্তি তেলাওয়াত করে, প্রতিটা হরফে তার আমলনামায় 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনারা কেউ একটা হরফ পড়েন, আলিফ পড়লেন, 10টা নেকি হবে। এই আলিফটা যদি আপনি মসজিদের নববীতে যাইয়া যদি পড়েন, তাহলে আপনার আমলনামায় 50,000 নেকি হবে। আল্লাহু আকবার। এই আলিফটা যদি আপনি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় পড়েন, প্রতিটা আলিফের বরকতে আল্লাহ আপনার আমলনামার মধ্যে 1 লক্ষ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। তাহলে শুদ্ধ করে পড়লে এত নেকি আর এত নেকি। আর ভুল যদি পড়েন, হাদিস শরীফে আসছে, নবীজি বলেন যে এই ব্যক্তি কোরআনুল কারীম ভুল পড়ে, অশুদ্ধ তেলাওয়াত করে, ভুল পড়ে, যেখানে টান নাই সেখানে টান দেয়, যেখানে আইন আছে সেখানে হামজা পড়ে, যেখানে বড় কফ আছে সেখানে ছোট কাফ পড়ে, যেখানে হা আছে সেখানে হা পড়ে। এই রকম ভুল ভাবে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই কোরআন তাদের জন্য অভিশপ্তের কারণ হয়ে যাবে। কোরআন তাদেরকে অভিশপ্ত করবে, কোরআন তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশপ্তের দোয়া করবে। সওয়াবের জায়গায় তার আমলনামায় গুনাহ তৈয়ার হয়ে যাবে, একের পর এক গুনাহ আমলনামায়। কতজ তেলাওয়াত করছে, আমলনামায় গুনাহ, অশুদ্ধ তেলাওয়াত করার কারণে। আর যদি এমন কোন আয়াত আছে, এমন কোন শব্দ আছে, ভুল পড়ার কারণে মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা পুরুষরা যারা আছেন, আপনারা চরমোনাই গেলে চরমোনাই তালিম তাআল্লুম হয়, তালিম তরবিয়ত হয়, উজানি যান তালিম তরবিয়ত হয়, এলাকায় হালকায় জিকির মাসিক ইজতেমায় তরবিয়ত হয়। আপনারা পুরুষ মানুষ যান, 3 দিনের জামাতে যান, 40 দিনের চিল্লায় যান, 3 চিল্লায় যান। কোরআন শরীফ শুদ্ধ করার একটা পন্থা আপনাদের আছে, কিন্তু আমাদের দেশের মহিলারা চরমোনাইও যাইতে পারে না, উজানিও যাইতে পারে না, হালকায় জিকির তালিমও যাইতে পারে না, মাসিক ইজতেমায় সব বুঝারিতেও যাইতে পারে না, 3 দিনের জামাতেও যাইতে পারে না, 40 দিনের চিল্লায়ও যাইতে পারে না। আপনার আমার ঘরের মহিলাটা জীবনভর আপনার গোলামি করছে, আপনার কাপড় ধুইছে, আপনারে খাওয়াইছে, আপনারে পড়াইছে, আপনার জিনিসপত্র হেফাজত করছে, আপনার মনের সুখ সে মিটাইছে। এত সব কিছু করার পরেও আজকে কোরআনুল কারীম তেলাওয়াত সঠিক না হওয়ার কারণে আপনাদের বিচারে কি এই মহিলাটা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কিয়ামতের ময়দানে আপনাদেরকে আসামি করিয়ে দিবেন। আল্লাহর নবীজির একটা হাদিস, কষ্ট হইতেছে নাকি আপনাদের? পয়গম্বর বলেন, একজন মহিলা যদি জাহান্নামী হয়, এই জাহান্নামী মহিলাটা আল্লাহর কাছে 4 জন পুরুষের বিরুদ্ধে নালিশ করবে। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন পুরুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সর্বপ্রথম বলবে, তুমি জাহান্নামে যাও। বলে, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? বলে, যাওয়ার কারণ তোমার নামাজ নাই, তোমার তেলাওয়াত নাই, তোমার তাসবিহ নাই, তোমার ঈমান আমলে ঘাটতি, এই কারণে তুমি জাহান্নামে যাও। মেয়েটা বলবে, আল্লাহ আমি যাব, কোনো দুঃখ নাই, তবে আল্লাহ তুমি তো আমারে স্বাধীনতা দিয়া পাঠাও নাই, আমারে তুমি অধীনে পাঠাইছো। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটা পুরুষ মানুষ স্বাধীন আছে, কিন্তু মহিলারা স্বাধীন না, মহিলারা অধীনে চলে। বিবাহের আগ পর্যন্ত মা বাবার অধীনে চলে। ঠিক না বেঠিক? মা বাবার অধীনে চলে। আল্লাহ আমার আব্বা কই? বলে, তোমার আব্বা তো জান্নাতে গেছে। 3 চিল্লার সালের সাথে হাজী সাহেব চরমোনাই জাকিরিন, সে তো জান্নাতে চলে গেছে। বলে, আমার আব্বারে ডাক দেন। ছোট্টবেলা আমি যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে যা বলছে আমি তা করছি, আমার বাবার কাপড় দিয়ে দিছি, আমার বাবারে গোসলের পানি দিছি। আপনাদের মেয়েরা এইগুলো করেনি? কথা বলে
করে না করে না? আল্লাহ আমি তো এইগুলো করে দিছি। ওই সময় যদি আমার আব্বা আমাকে যদি ধমকায়া কোরআন শরীফ শুদ্ধ করে কোরআন শিখাইতো, আমি তো শুদ্ধ আর অশুদ্ধটা বুঝি না, আল্লাহ আমারে যদি শুদ্ধ করে শিখাইতো, আজকে আমি ইবাদত ভালো করতাম, তোমার জান্নাতে যাইতাম। আল্লাহ আমারে শুদ্ধ করে তেলাওয়াত শিখানোর দায়িত্ব কি আমার না আমার বাবার? আমার বাবা আমার ছোট সময় শুদ্ধ করে শিখায় নাই গো আল্লাহ, অথচ আমার বাবা আমার দিয়ে কত কাজ করাইছে। রাত্রেবেলা বাড়িতে এসে ৩টার সময় ডাইকা উঠায় কয়, মা বাস তোমার মেট্রিক পরীক্ষার সামনে, এখন থেকে ভালো করে লেখাপড়া করো। ওই সময় যদি আমার বাবা ধমক দিয়ে আমার তাহাজ্জুদ পড়াইতো, আমার সূরা ফাতিহা শুনতো, আমার তেলাওয়াতে কোরআনটা যদি শুনতো, আমি কি শুদ্ধ পড়ি না অশুদ্ধ পড়ি এইটা যদি কোনো আলেম দিয়াও আমার বাবা যাচাই করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হই না। আল্লাহ আমার বাবা যে আমার দায়িত্ব পালন করে নাই, এই জাহান্নামে যাওয়ার জন্য কি আমি একলাই দায়ী না আমার বাবাও দায়ী? দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ আমার বাবা যা করছে আজকে জাহান্নামের আসামি হয়ে গেছে, জান্নাতি হয়েও আমার বাবা আসামি আজকে। কেন? সে তার দায়িত্ব পালন করেন, এই জন্য জাহান্নামের খাতারে নিয়ে আসছো। দ্বিতীয় নম্বরে, আল্লাহ আমি তোমার কাছে আরেকটা বিচার চাই। সেটা কি? বলে আমার আব্বা তো যতটুকু পারছে কইরা, আমার আব্বাই মারা গেছে, এরপরে আমার দায়িত্ব আমার বড় ভাইয়ের উপরে আসছে। ঠিক না বেরিয়ে যখন কি আছে কিনা? বড় ভাইয়ের উপরে আছে কিনা? ভাইয়ের উপরে আসছে। আমার ভাই তো কত ওয়াজও গেছে, কত সম্মেলনে গেছে, কত মাহফিলও গেছে, কত জায়গায় গেছে, যাইয়া যাইয়া আমার ভাই কত দিনের আলোচনা শুনছে, টুপি মাথায় নিচে দাঁড়িয়ে রাখছে। আমার ভাইয়ের কথা মতো আমি চলছি, আমার ভাই আমাকে যেমনে বড় করছে আমি এমনে তার কথা মতো চলার চেষ্টা করছি। ইয়া আল্লাহ, ওই সময় যদি আমার ভাই, আমি বোনকে যদি নাইকা জিগাইতো, ভাই গো বোন গো তুই সূরা ফাতিহাটা পড়তে দেখি, তুই অমুক সূরাটা পড় দেখি শুদ্ধ আছে কিনা, যদি আমার ভাই পড়া না জানতো, তাহলে কোন আলেম দিয়ে যদি আমার পড়াটা শুনতো, আজকে কি আমি জান্নাতে যাই জাহান্নামে যাইতাম নাকি? আল্লাহ বলে না, তা তো কখনোই সম্ভব না, কারণ তুমি তো স্বাধীন না, তুমি তো অধীন। আল্লাহ তাআলা বলবেন, আমার ভাই কই? আমার বাইরে ডাইকে আনো। ভাইকে আইনা বাবার পাশে দাঁড়াবে। হাদিসটা অনেক লম্বা বিস্তর হাদিস, লম্বা বইটা বললে আপনাদের সময়ও হবে না, সংক্ষেপে ভালো করে ইশারা দিয়া দিয়েছি, মাথায় ঢুকাইয়েন। তৃতীয় নম্বরে, আল্লাহ তাআলার কাছে আসামি বানাবে। আল্লাহ আমার ভাই আমার বাবা যদ্দূর পারছে অদ্দূর কইরা আজকে জাহান্নামের গেইটে। আল্লাহ আমার বাবা আমার ভাই এক অপরিচিত ছেলে, যাকে জীবনে কোনোদিন দেখি নাই, এমন অপরিচিত ছেলে নিয়ে আসছে, তার সাথে কথাবার্তায় বনত করিয়া তার সাথে আমার বিবাহ দিছে। আমি আমার বাবার বাড়ির থেকে স্বামীর বাড়িতে চলে আসছি। এইবার আমার স্বামী আমার মালিক, আমার স্বামী আমার হত্যাকর্তা, আমার স্বামী আমাকে যেভাবে পরিচালনা করতেছে আমি সেইভাবে করতেছি। আমার স্বামী কত তিন চিল্লা দিতে চলে গেছে, বাড়িঘর হেফাজত করছি, চরমনে গেছে গা, বাড়িঘর দেখা রাখছি, হালকায় জিকির মাসিক ইস্তেমাত গেছে গা, আমি তাকে দেখা রাখছি, সব দেখা রাখছি। আল্লাহ আমার স্বামী যখন যা চাইছে, গরম পানি চাইছে দিছি, ঠান্ডা পানি চাইছে দিছি, গোসলের পানি ব্যবস্থা করে দিছি। আল্লাহ আমি আমার স্বামীর কাজের জন্য চেষ্টা করছি, করার জন্য। আমার স্বামী তো আমারে কোনোদিন বলে নাই তুমি সূরা ফাতিহা আমারে শোনাও, আমারে কোনোদিন বলে নাই তুমি সূরা ইয়াসিনটা শোনাও, তুমি আলাম তারাটা শোনাও, তুমি সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসারটা শোনাও। আমার একদিনও বলে নাই। আল্লাহ আমি যা করছি ভুল আর শুদ্ধ তো আমি বুঝি না রে আল্লাহ। আমার স্বামী তো একদিনও আমারে জিগায় নাই, অথচ গরুর কথা জিগাইছে, ঘরের টাকার কথা জিগাইছে, ঘরে অমুক জিনিসের কথা জিগাইছে, কাপড়ের কথা জিগাইছে, রান্না বাড়ার কথা জিগাইছে, বাজার আছে কিনা জিগাইছে, কিন্তু একদিনও তো আমাকে নামাজের তরিকাটা জিগায় নাই, একদিনও তো আমাকে কোরআন তেলাওয়াতের কথা জিগায় নাই গো আল্লাহ। যদি জিগাইতো আর যদি আমি না পারতাম, কোন আলেমের পরামর্শ নিয়ে যদি আমাকে শুদ্ধ করে পড়ার ব্যবস্থা করে দিত গো আল্লাহ, আজকে কি আমি জান্নাতি হইতাম না জাহান্নামী? আল্লাহ আমার স্বামী কই? বলে তোমার স্বামী তো ওই যে জান্নাতের দিকে যাইতেছে, আমার স্বামীরে নিয়ে আসেন। আল্লাহ ইনসাফের বিচার করে স্বামীকে দাঁড় করাবে। এরপরে শেষ বয়সে আইসা মেয়েরা, প্রত্যেকটা মহিলা তার বাড়ির সন্তানের অধীনে থাকে।
ঠিক না ঠিক? ছেলেরা ডাইকে আইনা বলবে একই প্রশ্ন একই উত্তর। 4 জন পুরুষকে আল্লাহর নবী বলেন 4 পুরুষের দায়িত্ব অবহেলার কারণে, একটা নারীর অভিযোগের কারণে 4 জন পুরুষকে আল্লাহ এই নারীকে সহ জাহান্নামের ফয়সালা করে দিবে। ও হাতির দিয়ার মুসলমানেরা, ও এলাকাবাসীর যুবকরা, মুরব্বী বাবারা, আমি তো আমার বানান্না কথা শোনাই না, আমি কোনো হুজুরের নকলও শোনাইতেছি না, আল্লাহর হাবিবের কথা আপনাদেরকে শুনাইয়া দিয়া গেলাম। এইবার নিজের কাছে প্রশ্ন করেন তো, আপনি কি অবস্থায় আছেন? আপনার দায়িত্ব কোন অবস্থায় আছে? এইভাবে যখন এই দেশের নারীরা যখন এইভাবে জাহান্নামের অভিযোগের অবস্থা, আল্লাহর হাবিবের হাদিসের দিকে তাকাইয়া নারীদেরকে কোরআনুল কারীম কিভাবে শুদ্ধ করা যায়, তাদের মাসলা মাসাইল কিভাবে একুরেট করা যায়, এই চিন্তা ভাবনা করিয়া উলামায়ে কেরামরা একসাথে হইয়া বাংলার জমিনে আল্লাহর ফজলে এখন কওমি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে হাজারো নয় লাখো লাখো নারীরা আল্লাহর ফজলে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত শিখার ব্যবস্থা পাইয়া গেছে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। সর্বপ্রথম মুসা আলাইহিস হযরত পরামর্শ করলেন, চিন্তা ভাবনা করলেন, কারণ তারা তো উম্মতের ফিকির করে। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ফিকির করলেন মহিলাদেরকে দ্বীন শিক্ষা সহি শুদ্ধভাবে দ্বীন শিক্ষার কি পন্থা করা যায়। এই পরামর্শ করিয়া সর্বপ্রথম মাদ্রাসা করা হলো। এরপরে দেখতে দেখতে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে আল্লাহর ফজলে হাজারো নয় লাখ উপরে মহিলা মাদ্রাসা হয়ে গেছে। ঠিক না ভাই? জোরে বলেন। এই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আজকে আপনার নাতি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। আজকে কোরআন শরীফ এই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আপনার মেয়েটা সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে, আর দ্বীন ইসলাম শিক্ষা পর্দার সাথে চলতে পারে। আল্লাহর ফজলে আমি দেখছি মহিলা মাদ্রাসার একটা 7 বছর 8 বছর 9 বছর 10 বছর, অর্থাৎ যখন মেয়েদের পর্দাও ফরজ হয় না, ওই সময় থেকে প্রত্যেকটা মেয়েরা বোরকা পরার অভ্যাস, পর্দা করার অভ্যাস তৈরি হয়ে গেছে। ঠিক না ঠিক ভাই? এই তো আমাদের দেশে চলতেছে। এই মহিলা মাদ্রাসার বিরোধিতা কারা করে? যারা ইহুদি খ্রিস্টানের এজেন্ট, যারা কাফের বেঈমান মুশরিকের এজেন্ট। কারণ তারা চায় না নারীরা পর্দার ভিতরে থাকুক, তারা চায় নারীরা খোলামেলা রাস্তা দিয়া চলাফেরা করুক, যেন আমরা তাদেরকে সুন্দরী চেহারা দেখা আমরা যেন কিছু স্বাদ উপভোগ করতে পারি। ঠিক না ঠিক? কিন্তু মহিলা মাদ্রাসার কারণে আল্লাহর ফজলে এমন সুন্দর একটা পরিবেশ আল্লাহ বাংলার জমিনে করছে। আরে আমার মাদ্রাসার এক মেয়ে তার মা তার বাবা দুজন বিদেশে থাকে, বাড়িতে শুধু একা। এই মেয়েটারে কোনোভাবেই টাচ মোবাইল থেকে সরাইতে পারে না, এই মেয়েটারে টেলিভিশন থেকে সরাইতে পারে না। প্রতি মাসে হাজার হাজার টাকা তার এমবির পিছনে খরচ করা লাগে। এত সব পেরেশানি তার মা তার বাবা সব সময় শুধু কান্দে আর চিন্তা ভাবনা করে কেমনে মেয়েটারে ভালো করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে মেয়েটারে আইনা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসায় ভর্তি করলো। ভর্তি করার পরে আল্লাহর ফজলে মাত্র বেশি দিন যায় নাই, 3 মাস সময় কষ্ট করিয়া তাকে যা কিছু প্রয়োজন দিয়া যখন মাদ্রাসায় রাখছে, 3 মাসের ভিতরে আল্লাহ পাকের ফজল ও করমে তার কাছে এখন আর টাচ মোবাইল নেওয়া যায় না। দেখলেই কয়টা গুনার পাহাড়। আল্লাহু আকবার বলেন। এই মেয়েটা মাত্র তার বয়স 9.5 বছর, এখন থেকে সে পর্দা শুরু করিয়ে দিছে। এখন আর অন্য পুরুষদের সামনে যায় না, বোরকা পরিয়া হাতে মোজা, পায়ে মোজা লাগাইয়া তারপরে বাড়িতে যায়, মাদ্রাসায় আসে। ভাই গো, এই মেয়েটারে তো কোনো অবস্থাতে আজকে আমাদের স্কুল কলেজের বিরোধিতা করি না, তাদের সন্তানগুলো কেন আজকে এত উল্টা? তার একমাত্র কারণ এই টাচ মোবাইল নামক গজবের কারণে আজকে হাজারো
সন্তান, হাজারো যুবক ছেলে, হাজারো যুবক মেয়েরা আজকে ইসলাম থেকে উল্টা দিকে যাইয়া মা বাবার একটা বোঝা হইয়া দাঁড়াইয়া গেছে। এ মুসলমান ভাইও, আজকে এই দেখেন এই মেয়েটা, এই অল্প বয়সে যার নেশা ছিল টাচ মোবাইল, যার নেশাই ছিল টেলিভিশন, আজকে সেই মেয়েটা এই মহিলা মাদ্রাসার সোহবতে আসার কারণে, অন্য মেয়েদের চাল চলন দেখার কারণে, সকাল সন্ধ্যা তালিমাতের কারণে, সময় মতো নামাজ সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ তার সিনার মধ্যে এমন একটা বুঝ আল্লাহ ঢুকাইয়া দিছেন। এখন 1 লাখ টাকা কেন, 1 কোটি টাকার লোভ দেখাইলো এই মেয়েটা আর বেপরদায় চলবে না। এই জন্য ভাই গো, মহিলা মাদ্রাসাগুলো যে কত প্রয়োজন। হ্যাঁ, মনে রাখবেন, যেখানে আপনি ভাত খান, ভাতের মধ্যে 2-1টা কালো ভাত পাওয়া যায় কিনা? কথা বলেন না কেন, পাওয়া যায় কিনা? অবশ্যই পাওয়া যায়। মসজিদের ভিতরে নামাজ পড়তে যাওয়ার পরেও মাঝে মধ্যে কোনো মসজিদে জুতা চোরের আওয়াজ পাওয়া যায় কিনা? ভাই গো, যেখানে যেখানে ভালো আছে সেখানে কিছু না কিছু মন্দ থাকবে। এই জন্য কিছু মন্দ আছে দেখা, কিছু মন্দ আছে দেখা কেউ তো মসজিদে যাওয়া বন্ধ করি নাই, কেউ তো মাদ্রাসায় যাওয়াও বন্ধ করি নাই। তেলের মধ্যে কত ভেজাল, তারপরও তেল খাওয়া বন্ধ করি নাই। তরি তরকারির ভিতরে ভেজাল, মাছের ভিতরে ভেজাল, কত জায়গায় ভেজাল, এত সব ভেজাল জানা শোনার পরেও আমরা খাবার বন্ধ করি নাই। এই মনে রাখবেন, ভালো এবং মন্দ দুটোটাই থাকবে, কিন্তু ভালোর সংখ্যা যদি বেশি হয়, মন্দের সংখ্যা যদি কম হয়। আপনার চোখের সামনে মন্দটা ধরে পড়া কেন? কেন আপনি মন্দটা বেশি দেখেন? তার কারণ হইল আপনার কলবটাই মন্দের দিকে। যেই দিকে ভালো সেই দিকে আপনি দেখেন, দেখবেন আপনার চোখ পরিষ্কার হয়ে যাবে। এই মহিলা মাদ্রাসার কারণে আল্লাহর ফজলে কত নারীরা ঠিক হয়ে গেছে, কত নারীদের পর্দা ঠিক হইছে, কত নারীদের পবিত্রতা ঠিক হইছে। আরে মেন্স 6 মাসে একবার, আরে মেন্সের কিভাবে গোসল করতে হবে তাও জানে না। স্বামী স্ত্রী সঙ্গম করার পরে কেমনে গোসল করা লাগবে এইটাও হাজারো মহিলারা জানে না। ঠিক না ঠিক? কত নাপাক আর অপবিত্র হইয়া রইছে। এই নাকের ভিতরে ফুল আছে, জবজবায় পানি ডাইলা গোসল করছে, ফুলের ভিতরে পানি যায় নাই, তার ফরজ গোসল হয় নাই, সে পাক না নাপাক। জবজবায়া ঝর্ণা দিয়া পানি দিয়া গোসল করছে, অথচ কানের বালি দেওয়া আছে, এর ভিতরে চিপার ভিতরে পানি পৌঁছায় নাই। এই কারণে তার গোসল হবে না, সে নাপাক নাপাকই থাইকা যাবে। এই মাসআলাগুলো জানতে হইলে মহিলারা পুরুষের মজলিসে আসতে পারে না, পুরুষদের সাথে দিনের কাজে দৌড়াইতে পারে না, দূর দূরান্তে তারা যাইতে পারে না, জানার জন্য বহু সমস্যা। এই কারণে মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আপনার আমার মেয়েদেরকে, আপনার আমার যুবক মেয়েদেরকে, আপনার আমার বৃদ্ধ মহিলাদেরকে যদি আমরা নূরে মদিনা মহিলা মাদ্রাসায় পাঠাই, একদিন যদি একটা মাসালা শিখে, একটা হরফ যদি শুদ্ধ করে শিখে, তাহলে দেখবেন অল্প কিছুদিন মেহনত করার পরে আপনার ঘরের মধ্যেও আল্লাহর ফজলে একটা দ্বীনি পরিবেশ আল্লাহ কায়েম করে দিবেন। সবাই শুনে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো, এই জামানার নারীদেরকে পর্দায় ঢুকানোর জন্য, দিন শিখানোর জন্য মহিলা মাদ্রাসা প্রয়োজন না প্রয়োজন না? আরে দরকার না দরকার না? যদি দরকার হয়, এখানে তো বাবা কোনো নাচ গান শিখায় না, দোল বাজনা শিখায় না, এখানে কোরআনুল কারীম শিখায়। কোরআনুল কারীমকে হেফাজত করার ব্যবস্থা করে দেয়। নবী বলেন, কোরআনুল কারীমকে যারা হেফাজত করবে, এদেরকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ যদি কোনো বান্দারে হেফাজত করে, এই বান্দারে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন না বাবা, কে হেফাজত করবে কে? আল্লাহ বান্দাকে যখন হেফাজত করে, বান্দার ক্ষতি কেউ করতে পারে না। ঠিক না বলি? জোরে বলেন। এমনকি শুধু তাই, যদি 10 জন পুলিশ যদি 10টা বন্দুক
লইয়া আপনার মাথার চতুর্পাশে একটা একটা করিয়া যদি লাগাইয়া দেয়, আর যদি শুধু টিপ দিবে আর মাথার খুলিটা উড়ে যাবে, বন্দুকের নালের মাথার সামনে আপনার মাথাটা রয়ে গেছে, ধরে রাখছে, শুধু টিপ দিবে উড়ে যাবে। আমার আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচাইতে চান, তাহলে 10টা বন্দুকের নালের মুখের থেকেও আমার আল্লাহ বান্দাকে বাঁচাইতে পারে না, পারে না। এর জন্য ভাইগো কোরআনের হেফাজত ওয়ালা হইতে হবে। কোরআনের সাথে আপনার আমার সম্পর্ক ভালো করা লাগবে। কোরআনের সাথে যত বেশি সম্পর্ক ভালো হবে, তত আপনার জীবন সুন্দর হবে। যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া কোরআন অনুযায়ী চইলা, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করিয়া, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া চলতে 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 যখন মৌতের বিছানায় পড়িয়া যাবেন, স্বপ্নের মতো দেখতে থাকবেন, আপনার অন্তরের চক্ষু মাওলায় খুলিয়া দেবে, আপনি দেখতে থাকবেন আল্লাহ পাকের ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে 500 ফেরেশতা জান্নাতের মেশক আম্বার লইয়া হাজির হইয়া যাবে, চতুর্দিকে ঘেরাও দিয়া ফলাইবে। আমার মাওলার হুকুমে জান্নাতের 8টা দরজা আপনার আমার সামনে মাওলায় খুলিয়া দিবে। আল্লাহ জান্নাতের হুর পরিয়া ডাকতে থাকবে, হে আল্লাহর বান্দা এইদিকে আসো। দুনিয়াতে আমার মাওলারে পাওয়ার জন্য, আমার মাওলার কালামের জন্য, আমার মাওলার হুকুম প্রতিষ্ঠার জন্য জান মাল সময় দিয়া যে মেহনত করে আজকে আমার কাছে আসতেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য ওই জান্নাতগুলো বানায় রাখছি। আল্লাহ কি যে সুখ আর কি যে শান্তি, আমার মাওলা ছাড়া কেহ জানে না। ভাইগো দুনিয়ার মানুষ গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া যখন কবরের ময়দানে নিয়ে যাবে, মাটি দিয়া সবাই যখন চলিয়া আসবে, আপনার আমার কবরের ভিতরে 2জন ফেরেশতা ঢুকবে, মুনকার নাকির ফেরেশতা। তারা ঢুইকা এমনি তাকায়া দেখবে যিনি যার কবরে ঢুকছে তিনি ঘুমাইতেছে, আল্লাহর কালাম হেফাজতকারী ওয়ালা ঘুমাইতেছে, আর তার পাশে মানুষ রূপী একজন বসা। আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি কে এখানে বসে রইছ? বলে, আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। তখন ফেরেশতারা বলবে, আমরা হলাম মুনকার নাকির, এই বান্দার সওয়াল জবাব করার জন্য আসছি। তাহলে সওয়াল জবাব করবেন ভাই, ভালো কথা, সওয়াল জবাব করবেন, তবে আমার প্রশ্ন হইল আপনারা তার ঘুম ভাঙিয়েন না, কারণ এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কালাম রে বুকে লইয়া আল্লাহর কালামকে হেফাজতের জন্য জান মাল সময় দিয়া, চিন্তা চেতনা দিয়া সব সময় আল্লাহর কালামের চিন্তা, আল্লাহর কালামের হেফাজতের চিন্তায় তার নিজের জীবনটারে উৎসর্গ করিয়া দিছে। রাত্রে মানুষগুলো ঘুমাইছে, আল্লাহর বান্দা উইঠা মধুর সুরে মাওলার কালাম তেলাওয়াত করছে। আল্লাহ এত সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করছে, রমজান মাস আসলে কত খতম তেলাওয়াত করছে, কোরআন অনুযায়ী চলার জন্য নিজেও চেষ্টা করছে, সমাজকেও চেষ্টা করাইছে। এই মানুষটা দুনিয়াতে কষ্ট করতে করতে কবরে আসছে, আইসা একটু ঘুমাইছে, তার ঘুমের ডিস্টার্ব করেন না। ও ভাই ফেরেশতারা, যত প্রশ্ন করার দরকার আমার কাছে করেন, আমি তার পক্ষ হইয়া আপনাদেরকে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই গো, বিপদের দিন কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, ভাইও নাই, বন্ধুও নাই, কেউ নাই। এই একা ঘরে তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কে এমন তৈয়ার হইয়া রইছে? ভাই ও খেয়াল করিয়া শোনো ঘরের মা বোনেরা, দুনিয়ার জীবন অস্থায়ী, ক্ষণস্থায়ী, অল্প সময়। প্রতিদিন কত মানুষের সুখ সংবাদের সংবাদ পাওয়া যায়, কোন দিন জানি আমার আপনার সংবাদ কানে বাইসা উঠে। খেয়াল করিয়া শোনেন, আল্লাহ ফেরেশতাদের এই কথা শুনে ফেরেশতারা বলে, ভাই তুমি কে, তোমার পরিচয় দাও তো দেখি। এই ঘরের ভিতরে এই কবরে দরজাও নাই, জানালাও নাই, তুমি আসলা কেমনে? আর এই ঘরের ভিতরে বান্দার ছেলে মেয়ে কেউ নাই, তুমি তার এই দিনে
তুমি তার পাশে জবাব দেওয়ার জন্য রেডি। তুমি কে, তোমার পরিচয় দাও। বলে ভাই গো, আমাকে চিনবেন, আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে এই বান্দারে আমি হেফাজত করে রাখছি। আল্লাহ আমারে তাকে হেফাজত করার নিয়োগ দিয়া বানাইছেন। আমি দুনিয়াতেও তাকে দেখা রাখছি, আজকে কবরেও আমি তাকে দেখা রাখবো। বলে ভাই তুমি কতদিন তার সাথে থাকবা? বলে এই বান্দাকে জান্নাতে না পৌঁছাইয়া দিয়া আমি তার কবর থেকে বিদায় হব না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে নিয়ামত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হেফাজত ওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে কবরে সহজ করিয়ে দেন গো আল্লাহ। আর খোদা না খাস্তা যদি বাবা কোরআনের বিরিয়া যুবকরা ভালো করে শুনে রাখো, যদি কোরআন শরীফ পড়তে না পারো, কোরআন শরীফ যদি কোরআন অনুযায়ী জীবন গড়ার চিন্তা ভাবনা যদি না করো, কোরআন অনুযায়ী যদি তোমার পরিবার পরিজনকে তৈয়ার না করো, কোরআনের হেফাজত যদি না করিয়া তুমি মৌতের বিছানায় শুইয়া যাও, তোমারে এমন ভাবে ফেরেশতারা ধরবে, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হইয়া যাবে, তার চেয়ে বেশি কষ্ট তোমার আমার মৃত্যুর সময় হবে। আল্লাহ ভাই গো, মরার পরে ছেলে মেয়েরা সবাই চিৎকার করবে, মা বাবা চিৎকার করবে, বন্ধু বান্ধব আসবে, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, টাকা পয়সা দিলাম, তাদের শ্রম দিলাম, কত কিছু করলাম, আজকে সেই মানুষগুলো আইসা আমার ঘর থেকে বাইর করিয়ে দিবে। সেই মানুষগুলো আমার গরম পানি করবে, সেই মানুষগুলো আমার গোসল দিবে, সাদা কাপড় দিয়ে প্যাকেট করিয়া 3 বান্দার আসামি বানায় ভরাইবে। সেই মানুষগুলো আত্মীয় স্বজনরা জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। জানাজা শেষ করিয়া তোমারে আমারে কান্দে লইয়া বাড়ির বাগানে, বাঁশ বাগানে, যার তোলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাবে। তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো রে ভাই, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, আমার মাওলা সারা আর তো কেহ আপন হবে না। যারা কোরআন শরীফ শুদ্ধ করে পাঠ্য পড়তে পারে না, যুবকরাও, মুরব্বী বাবারাও, মা বোনেরা, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে চলার চেষ্টাও করো না, তোমার আমার কবরে ফেরেশতা ঢুকিয়া তোমাকে আমাকে এমন একটা অবস্থায় করিয়া ফেলাইবে, এমন ভাবে তোমাকে দেখবে, তুমি তাদেরকে এমন ভয়ানক অবস্থায় দেখবা, তোমারে প্রশ্ন করবে মার রব্বুকা, তুমি রবের পরিচয় দাও। দুনিয়াতে রবের কালাম পড়ো নাই, রবকে চিনো নাই, রবের সঙ্গে সম্পর্ক করতে পারো নাই, আজকে রবের পরিচয় দাও সম্ভব না। তুমি কোন ধর্মের মানুষ ছিল, কোন ধর্ম অবলম্বন করছো সেই প্রশ্ন করা হবে। তুমি দুনিয়াতে হিন্দু ধর্ম পালন করছো, খ্রিস্টান ধর্ম পালন করছো, আবার মুসলমানের ধর্ম পালন করছো, তুমি কোন ধর্মের পরিচয় দিবা? সঠিক পরিচয় দেওয়া সেদিনও সম্ভব হবে না। জিজ্ঞাসা করা হবে তোমার নেতা কে ছিল, তোমার নবীকে, তোমার নেতাকে। দুনিয়াতে কত মানুষের নেতা মানছিলা, আমার নবীর নেতা মানো নাই, আমার নবীর আদর্শ গ্রহণ করো নাই, আমার নবীর দাড়ি রাখো নাই, আমার নবীর টুপি দাও নাই, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো নাই, আমার নবীর হুকুম অনুযায়ী, আমার নবীর তরিকা অনুযায়ী নামাজ আদায় করো নাই। এখন নবীর পরিচয় কেমনে দিবা? জবান দিয়া উত্তর আসবে লাদ্রি লাদ্রি লাদ্রি, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই উত্তর যখন সঠিক দেওয়া যাবে না, আমার কথা মোল্লা মৌলবীর বানানো কথা না। আল্লাহর হাবিব ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে,
এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ, কত চিৎকার করবি রে ভাই, কেউ তোর চিৎকার শুনবেও না। এত সম্পদ কামাই করিয়া গেলে আজকে কোন সম্পদেও তোর কাজে দিবে না। আল্লাহ নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। আল্লাহ, আপনি মাফ করিয়া দিয়ে। এই সাপগুলি যখন পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দেবে, কত চিৎকার করবি রে যুবক, কত চিৎকার করবি রে বিড়িখোর, কত চিৎকার করবি রে বেনামাজির দল, কত চিৎকার করবি রে জুলুমবাজের দল। কেউ তো তাদের চিৎকার শুনবেও না, তাদের জন্য কোনো সাহায্য হবে না। তাই ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, জবানি উত্তর না, দিলের থেকে উত্তর দিবেন। আজকে মজলিসে যারা আছেন, আল্লাহর উপরে ভরসা কইরা একটা ওয়াদা আমার সাথে করেন যে হুজুর, যতদিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখে, আমাদের জান মাল সময় দিয়া আল্লাহর কোরআনের হেফাজতের সাথে লাইয়া থাকার ওয়াদা করলাম। আপনারা সবাই কি পারেননি ওয়াদা করতে? কি পারেন? পারেন পারেন সবাই? কারা কারা পারেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চোখটা বন্ধ করিয়া মাথার একটু নিচু করিয়া দিয়া দিলের চোখটা তাকায়া দেখো, এই তো আমার মাওলা দেখা যায়। আমার মাওলা আমার দিকে তাকাইয়া রয়েছে। আল্লাহ, মুহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলো আল্লাহ। ওয়াদা করছি রে আল্লাহ, বাকি জীবনটা তোমার কোরআনের হেফাজতের সাথে থাকবো রে আল্লাহ। বাকি জীবনটা জানমাল সময় সবকিছু দিয়া তোমার কোরআনকে হেফাজতের খাতায় আমরা করবো রে আল্লাহ। মেহেরবানি করিয়া এই ওয়াদা পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমরা খুব খেয়ালের সাথে মজলিসের ভিতরে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। হুজুর আমাদের মধ্যে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এখনই আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমি আপনাদের কাছে অল্প সময়ের জন্য আজকের এই মাহফিলটা একবার দাওয়াত দিয়া পরে আবার কয় হুজুর মাহফিলটা হবে না, এরকম সংবাদ পাইছেননি আপনারা? আমাদেরকে না করে দিছে, পরে আবার 1-2 দিন পরে কয় হুজুর মাহফিলটা হবে। তার মানে কোন ঝামেলা অবশ্যই হয়েছে। এই মাত্র 1 সপ্তাহের ভিতরে এই কষ্ট করে মাহফিলটা করাইতে গিয়া অনেকগুলো টাকা ঋণে হয়ে গেছে। আপনারা জানেন এই মাদ্রাসা তো এমনি তো 10 জনের সহযোগিতায় চলে। এরপরে নতুন মাত্র এই জায়গায় আসছে, আলহামদুলিল্লাহ। নিজস্ব সম্পত্তির উপরে মাদ্রাসা, নষ্ট হবে না। আপনাদের এলাকার ছেলে মাদ্রাসা করছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রথম মাহফিল হিসাবে আমি আপনাদেরকে কালেকশনের জন্য তেমন কোনো সহযোগী আমি জোর জবরদস্তি করব না। আপনারা এই মজলিসে যারা আছেন, আপনাদের খুশি মতো এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর মাহফিলের জন্য, আর মাহফিলের আয় তো মাদ্রাসার আয়, মাদ্রাসার আয় তো মাহফিলের আয়, কি বলেন? কথা ঠিক না? ওটা মাদ্রাসার মাহফিল। এজন্য মজলিসে যারা আছেন খুশি খুশি 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা অথবা 5000 টাকা, 3000 টাকা আমরা আমাদের তৌফিক অনুযায়ী এই মাদ্রাসার সন্তানদের জন্য আমরা একটু সহযোগিতা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই, কে দিব সর্বপ্রথম বলেন তো যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দিব, মাহফিলটার জন্য আমরা দিব, 2000 টাকা দিব, 500 টাকা দিব। পারলে নগদ দিয়ে দিবেন, না পারলে আপনি পরবর্তীতে রমজান মাস আসতেছে তার আগে বা কালকে পরশু 1 সপ্তাহের ভিতরে আপনি পরিশোধ করে দিয়ে দিবেন। আছেন কোনো ভাই?
আছেন কোন ভাই যে হুজুর আমি 1000 টাকা দেওয়ার মতো? একজন মানুষ হিম্মত করে দাঁড়ায় যান যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য, পারলে এখন নগদ দিয়ে দেন, না পারলে আপনার যখন সুযোগ হয় তখন আপনি দিয়ে দিয়েন। 1000 টাকা কি নাম? মনির ভাই, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। মনির ভাই 1000 টাকা এই মাহফিল মাদ্রাসার জন্য দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আমার মনির ভাইকে হেফাজত করেন, সর্বদিক থেকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই লম্বা করার সুযোগ নাই, আমরা সংক্ষেপে, আর কোন আল্লাহর বান্দা আসি ভাই 1000 টাকা বা 500 টাকা বা 2000 টাকা দেওয়ার মতো, একটু খুশি খুশি নামটা বলেন, আল্লাহ যেন কবুল করেন। জলদি জলদি একটু তাড়াতাড়ি করে বলে ভালান। 500 টাকা হোক, অসুবিধা নেই। মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ নিজস্ব ভবনে নিজস্ব জায়গায় চালু হয়েছে। আপনাদেরই এলাকার সন্তান সুন্দরভাবে মাদ্রাসাটা পরিচালনা করার জন্য ওলামাই কেরামদের সহযোগিতা নিতেছেন, বুজুর্গানে দিনের সহযোগিতা নিতেছেন। আশা করা যায় আল্লাহর ফজলে মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করবেন। নামটাও সুন্দর, নূরে মদিনা, মদিনার নূর, অত্যন্ত সুন্দর একটা নামও রাখছেন। আল্লাহ তাআলা যেন নূরে মদিনা মহিলা মাদ্রাসাকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর কোন ভাই আছেন ভাই দেওয়ার মতো? একটু তাড়াতাড়ি করে, আমরা একটু জলদি করে দিয়ে দিলে হুজুরে বয়ান শুরু করতে পারে। আছেন আরো কোন ভাই? 500 হোক, 1000 হোক, 200 100 করেও যদি কেউ থাকি যে আমি নগদ পারলে এখন 200 100 আমরা